আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। বিরাট কোহলি একটা নোলুক শটে ছক্কা মেরেছেন, দুর্দান্ত, দুর্দমনীয়, একদম মাধুর্যমণ্ডিত একটা শট। কিন্তু সত্যিকারের একটা ব্যাপার জানেন, সত্যিকারের ব্যাপারটা হচ্ছে বিরাট কোহলি এই নোলুক শটটাও খেলেছেন ক্রিকেটীয় ব্যাকরণ মেনে। অনেকে হয়তো বলবেন যে হি ওয়াজ নট লুকিং অ্যাট দ্য বল, but it's wrong. He was looking at the ball, but after the contacting point he was not tracking the path of the ball. অর্থাৎ আমি যদি বাংলা করে আপনাকে বোঝাই তাহলে যখন তিনি বলটাকে খেলেছেন ওই সময়টায় তিনি বলের দিকেই তার দৃষ্টি ছিল, কিন্তু শটটা খেলার পর যেটা হয়, একটা শট খেলার পর ব্যাটসম্যান তাকিয়ে দেখেন যে তিনি শটটা খেলছেন, ওই সময়টায় হি ওয়াজ নট ট্র্যাকিং দ্য প্যাথ অফ দ্য বল, যেটাকে আমাদের কাছে মনে হয়েছে নো লুক শট। ইভেন আপনি যদি বেসিকলি একটা শট খেলার গ্রামার চিন্তা করেন বা ব্যাকরণ চিন্তা করেন, ডেফিনেটলি যে কোনো শট খেলার ক্ষেত্রে কিন্তু আপনার বলের দিকে চোখটা রাখতে হবে বা মাথাটা বলের ওই প্যাথের দিকে থাকতে হবে, আদারওয়াইজ আপনি শটটাকে অ্যাকুরেটলি বারবার খেলতে পারবেন না। আপনি যদি বিরাট কোহলির ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন যে বোলার যখন যে সময়টায় দৌড়ে আসছেন তার মাথার অবস্থানটা একটু খেয়াল করে দেখেন, তার মাথাটা কি পড়ে গেছে, মাথাটা কি আলটিমেটলি তার জায়গা থেকে কোনো চ্যুতি ঘটেছে? না, বোলার তার গ্যাদার পজিশনে এসেছেন, তার মাথাটা কিন্তু একদম ওই জায়গাটায়। বলটা যে সময় পিচ করেছে খেয়াল করে দেখেন, আইজ অন দ্য বল, তিনি কিন্তু বলের লেন্থটাকে দেখছেন, বলটা কোন লেন্থে পিচ করেছে, একদম বলের দিকে দৃষ্টি। এবারে কন্ট্যাক্টিং পয়েন্টের ঠিক আগের ফ্রেমটা যদি আমরা চিন্তা করি, অর্থাৎ যে জায়গাটায় বলটা ব্যাটে লেগেছে তার আগের ফ্রেমটা যদি আমরা চিন্তা করি, এই ফ্রেমটাও খেয়াল করে দেখেন, হিজ হেড পজিশন ওয়াজ ভেরি মাচ অ্যালাইন্ড উইথ দ্য লাইন অফ দ্য বল, অর্থাৎ ডাউন দ্য লাইন অফ দ্য বল, তার মাথার পজিশনটা, তার মানে তার চোখের পজিশনটা, তিনি বলটাকে দেখছেন। আমরা তো নো লুক শট বলছি, কিন্তু বিরাট কোহলি কিন্তু বলটাকে দেখছেন। ঠিক এই ফ্রেমটা ফ্রিজ করলে পরে আপনি খুব ভালো মতো খেয়াল করতে পারবেন। এবারে কন্ট্যাক্টিং পয়েন্টটায় যাই, কন্ট্যাক্টিং পয়েন্টের সময়ও তিনি কিন্তু তার চোখের দৃষ্টিটা কিন্তু বলের দিকে এবং তার হেড পজিশনটা খেয়াল করে দেখেন, ভেরি মাচ অ্যালাইন্ড উইথ দ্য লাইন অফ দ্য বল, অর্থাৎ বলের লাইনের সাথে তার হেড পজিশনটা অ্যালাইন্ড। হ্যাঁ, এবার শট যখন তিনি খেলে ফেলেছেন, শটটা খেলে ফেলার পর তারপর হি ওয়াজ নট ট্র্যাকিং দ্য প্যাথ অফ দ্য বল, যেটাকে আমরা পরবর্তী সময় নাম দিচ্ছি নো লুক শট। এর মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম? বিরাট কোহলির মতো ক্রিকেটার তিনি যখন একটা নো লুক শট খেলছেন তখনও কিন্তু ক্রিকেটীয় ব্যাকরণ মেনেই খেলছেন, এবং ক্রিকেটীয় ব্যাকরণ যেটা বলে যে আপনি মাথার পজিশনটা অলওয়েজ বলের দিকে রাখবেন। মাথার পজিশনটা বলের দিকে রাখা মানে মাথাটা বলের দিকে রাখা মানে ব্যাটটাও বলের দিকে যাওয়া। হ্যাঁ, আপনি যদি জাস্ট এই জায়গাটায় সিম্পল খেয়াল করে দেখেন যে একজন ব্যাটসম্যান যখন বা বিরাট কোহলি যখন নো লুক শট খেলছেন, বলের দিকে চোখ, কন্ট্যাক্টিং পয়েন্ট গেল, এরপর তিনি আর বলের দিকে তাকাচ্ছেন না। বাট যখন নো লুক শটটা খেলছেন সেটা কিন্তু বলের দিকে তাকিয়েই নো লুক শট খেলছেন, বাট আফটার দ্যাট আর দিকে তাকাচ্ছেন না। এখন এটাই হচ্ছে আলটিমেটলি গ্রামার টু প্লে আ নো লুক শট, যেটা বিরাট কোহলি একদম খুব ভালো মতো দেখিয়ে দিয়েছেন। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে বিরাট কোহলির নো লুক শটটাকে নিয়ে অ্যানালাইসিস করার জন্য। অনেকের একটা ধারণা থাকে যে নো লুক শট বলতেই হয়তো বা আপনি বলের দিকে না তাকিয়ে বা অন্য দিকে তাকিয়ে আপনি শট খেলবেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। নো লুক শট যখন আপনি খেলছেন আপনার বলের দিকেই আপনার মাথার অবস্থান, চোখের অবস্থান থাকতে হবে। বাট বিরাট যে এক্সাম্পলটা আমাদেরকে দেখিয়েছেন যে টু প্লে ইট মোর অ্যাকুরেটলি, যে আপনি বলের দিকে দেখেই শটটা খেললেন, বাট আফটার দ্যাট শটটা কন্ট্যাক্টিং পয়েন্টের পর আপনি বলের দিকে তাকালেন না। সো দিস ইজ দ্য প্রসিডিওর টু প্লে আ নো লুক শট, যেটা বিরাট কোহলি আমাদেরকে দেখিয়েছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।